জাতীয় গ্রিডের সমস্যার কারণে বিদ্যুৎ বিপর্যয়ে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিক ও শ্রমিকরা। নরসিংদীর চিনিশপুর শিল্প এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, আপনি এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত কি জানাবেন? ধন্যবাদ সাজি আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর চিনিশপুর শিল্প এলাকাতে। জাতীয় গ্রিড সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় নরসিংদীতে যে শিল্প মালিক রয়েছেন, টেক্সটাইল শিল্প মালিকরা রয়েছেন এবং শ্রমিকরা রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এখানকার যে শিল্প কারখানাগুলো রয়েছি, সেই শিল্প কারখানাগুলোতে ঘুরেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে আসলে বিদ্যুৎ বিভ্রাট চলছে। এখনো এই মুহূর্তেও বিদ্যুৎ বিভ্রাট চলছে। নরসিংদীর যে টেক্সটাইল শিল্পগুলো রয়েছে, বেশিরভাগ টেক্সটাইল শিল্পগুলো নরসিংদী সদর এবং মাধবদীতে অবস্থিত এবং এই টেক্সটাইল শিল্পগুলো দেশের যে কাপড়ের চাহিদা রয়েছে তার 70 ভাগ পূরণ করে থাকে। কিন্তু টানা কয়েক বছর এই জাতীয় গ্রিডের বিদ্যুৎ সমস্যার কারণে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই টেক্সটাইল শিল্পগুলো। এখানকার যারা টেক্সটাইলের সাথে জড়িত শ্রমিক রয়েছেন তারা বলছেন যে প্রয়োজনের তুলনায় যে উৎপাদন করা কমে গিয়েছে এবং তারা অর্থনৈতিক মন্দায় ভুগছেন। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি বলছে যে জাতীয় গ্রিডের সংস্থান না থাকায় পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে যে এখানে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা রয়েছে 150 থেকে 178 মেগাওয়াট, তবে তারা প্রতিদিন 100 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছে। জেলায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের তথ্য মতে জেলায় কলকারখানা রয়েছে প্রায় 12,500। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।